আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9-10 অর্থাৎ অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 এর সমান্তর ধারার 12 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 12 নম্বর কোয়েশ্চনে বলা আছে 29 + 25 + 21 + ডট ডট -23 ইকুয়ালস কত। কিছু বলা নাই, জাস্ট একটা ধারা দিছে, বলছে কত। তো আমাকে বুঝে নিতে হবে, মনে করে তোমার এই যে এইগুলো ধারা আমি একটা টোটাল বের করবো, এখানে যোগ বা বিয়োগ করার পর একটা ফাইনাল রেজাল্ট পাবো। মানে যোগ বিয়োগ করার পর এরকম সংখ্যাগুলো তো নর্মালি আমরা দেখলে তো যোগ বিয়োগ করি সচরাচর। মানে আমাকে ভাবতে হবে এখানে সমষ্টি বের করতে হবে। কি বের করতে হবে এখানে? সমষ্টি। তো সমষ্টি যদি বের করতে চাই, সমষ্টির মধ্যে কি দেওয়া আছে? সমষ্টির সূত্র হচ্ছে কি n/2 × 2a + n - 1 × d। তার মানে সমষ্টির মধ্যে a আছে, d আছে, n আছে। এই জন্য আমাদের অঙ্কটা যদি করতে যাই, মানে অঙ্কটা আমাকে ফিনিশিং দিতে হলে a এর মান লাগবে, d এর মান লাগবে, n এর মান লাগবে, কারণ a d n ছাড়া আমি ম্যাথটা ফিনিশিং দিতে পারবো না। ফার্স্ট আমাদের ধারা দেওয়া আছে, সেটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে ধারাটি, আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটি। দেওয়া আছে ধারাটি হচ্ছে কি আমাদের ধারাটি 29 + 25 + 21, ঠিক আছে, প্লাস ডট ডট। এটা হচ্ছে আমাদের ধারা। তো ফার্স্ট আমরা এই যে আমরা যে কত ফার্স্ট যে টার্মটা থাকবে এটাকে বলবো প্রথম পদে সমান 29। আমরা লিখতে পারি প্রথম পদ a = 29, প্রথম পদ a = 29। এরপর আমি একটু চিন্তা করবো বিয়োগ করে আমার রেজাল্ট কি সেম আসে কিনা। 25 থেকে যখন আমি 29 মাইনাস করবো, কারণ ধারাকে আমরা ডি এর মান বের হয় না হয় আর এর মান বের হয়, ভাগ করে মিললে আর এর মান, বিয়োগ করে মিললে ডি এর মান। আগে বিয়োগ করে মিলে কিনা দেখি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দাও, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেওয়ার পর যদি সেম আসে, তার মানে এটা হচ্ছে ডি এর মান হয়ে যাবে। 25 থেকে যখন 29 বাদ দিব, তাহলে আমার রেজাল্ট আসবে -4। একইভাবে 21 থেকে যখন 25 বাদ দিব, তাও আমার রেজাল্ট আসবে -4। মানে প্রত্যেকবার যেহেতু বিয়োগ করে মিলে, তার মানে এটার নাম হয়ে যাবে কি সাধারণ অন্তর ডি। আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি, লিখতে পারি সাধারণ অন্তর ডি। তো ডি বের করা নিয়ে হচ্ছে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের 25 আর ফার্স্ট টার্ম হচ্ছে কত আমাদের 29। 25 - 29 দিলে আমাদের আসবে কত? -4 আসবে। 25 থেকে 29 গেলে আমাদের আসবে -4। সুতরাং এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, ঠিক আছে। এখন দেখো আমাকে বলছে, তাহলে এই যে আমরা বলছি এটার মানে হচ্ছে এখান থেকে আমাকে মূলত এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা সমষ্টি বের করবো। সমষ্টির মধ্যে a আছে, d আছে, n আছে। সমষ্টি সূত্রের মধ্যে a পাইছি, d পাইছি, n পাইনি। এই যে n, এইটা কেন দিছে? এই জন্য n এর মান বের করার জন্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এখানে n তম পদ সমান কত? -23। একেবারে লিখে ফেলতে পারি। লিখবো এখন n তম পদ সমান -23, n তম পদ সমান -23। এর আগেরটাতে মনে হয় 59 ছিল, আমরা +59 ছিল, সেজন্য শুধু 59 লিখছিলাম, প্লাস লেখা দরকার ছিল না। মানে থাকলে অবশ্যই লেখা দরকার আছে। যেহেতু এখানে n তম পদ সমান লিখছি, এটা n তম পদ সমান, তো এখানে পদ যেহেতু আছে, তার মানে এখানে পদসূত্র হবে। পদসূত্র হচ্ছে কি a + n - 1 × d, a + n - 1 × d ইকুয়াল কত? -23। বাদ দিব, আমরা এর মান জানি, এর মান হচ্ছে কত? 29। প্লাস সাইন দাও, n এর মান কিন্তু 9 বের করতে হবে, তো n থেকে যাবে, -1ও থেকে যাবে। তাহলে a এর মান হচ্ছে 29, প্লাস বসে ব্রেকেট বসে n এর মান 9 বসে গেল, -1 বসে গেল, d এর মান জানি -4। যেহেতু মাইনাসের মানের জন্য আমরা একটু ফার্স্ট ব্রেকেটের মধ্যে রাখবো, এটাকে -4 লিখবো, ইকুয়ালস -23। এরপর দেখো আমরা এখানে কি লিখবো? 29 লিখে ফেলবো। লেখার পর এই যে n - 1 এর সাথে -4 কিসের রিলেটেড? গুণের। যেহেতু এটার সাথে এটা গুণের রিলেটেড, তার মানে আমাকে সাইনগুলো গুণ করতে হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দাও। 4 এর সাথে যদি n গুণ করি 4n, এদিকে দেখো মাইনাসে মাইনাসে কি, যে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, 4 একে 4 ইকুয়াল -23। যেহেতু আমাকে n বের করতে হবে, আমি n যুক্ত অংশকে পাশে রেখে দিব, বাম পাশে। তো আমরা এই পাশে করি একটু, আমরা লিখবো বা -4n। এর আগের অঙ্কের মতো প্লাস ছিল এখানে, এই জন্য আমি প্লাস লিখি নাই, জাস্ট যেটা ছিল সেটা লিখছি। এখন কিন্তু -4n অবশ্যই লেখা লাগবে। লিখবো -4n, আমরা লিখতে পারি -4n ইকুয়ালস, এর পাশে আগে থেকে আছে -23, এরপর এদিকে +4 এর পাশে গেলে হয়ে যাবে -4, এরপর এদিকে +29 এর পাশে গেলে হয়ে যাবে -29। তাহলে লিখতে পারি বা -4n সমান, দেখো এগুলো প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে, মানে প্রত্যেকটা যোগ হয়ে যাবে। তো -23 সাথে -4 যোগ করলে হবে -27, মনে করো -27। এদিকে আছে -29, তো হবে 9, 10, 16, 6 হাত আছে 1, 56। তাহলে মানে ক্যালকুলেটর করলে চলে আসবে -23, -4, -29 দিলে -56 আসবে, -56। তাহলে লিখবো বা n, যেহেতু আমাকে n বের করতে বলতে, জাস্ট আমি n কে রাখবো। তাহলে n ইকুয়াল, এবার আগে থেকে আছে -56, এদিকে মাইনাসটা রাখবো না, মাইনাসটা সব ওই পাশে নিয়ে যাবো। তো এই যে -4টা কিন্তু গুণ আকারে পাশে, ওই পাশে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে -4, ঠিক আছে। মাইনাস মানে যে কি কাটা, 56 ভাগ 4 যখন দিব, আমাদের রেজাল্ট আসবে মনে হয় 14 আসবে। কত আসবে? 14, ঠিক আছে। 4 একে 4, তারপর এখানে হবে কত? 4 একে 4, 16, 4 4 16, ওকে 14 আসবে। n এর মান পাইলাম। এবার আমরা সমষ্টি বের করতে পারি, যেহেতু এখানে টোটাল বের করবো, সমষ্টি বের করবো। সমষ্টি মানে হচ্ছে Sn বের করবো। তো আমরা লিখতে পারি, আমরা জানি Sn ইকুয়াল Sn সমান হচ্ছে কি
n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো n এর মান কত 14, সেটা বসে দিব, ভাগ করে দিব 2, সেকেন্ড ব্র্যাকেট দাও 2 গুণ এর মান জানি, এই যে এর মান কত বাই করছি 29, আমরা লিখতে পারি সেটা 29, প্লাস সাইন দাও একইভাবে, যে প্লাস 2 লিখলাম, 2 এর সাথে এর গুণের সম্পর্কের জন্য একটা গুণ দিব, এর মান হচ্ছে 29, এবার ফার্স্ট ব্র্যাকেট দিব, n এর মানে মাত্র পাইছি 14, সেটা আমরা লিখবো 14, এরপর মাইনাস দাও 1 লিখি দাও বা গুণ দাও একইভাবে, ডি এর মান আমরা জানি কত, ডি এর মান হচ্ছে -4, আমরা লিখতে পারি ডি এর মানটা এই দিকে লিখবো -4 দিয়ে একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো আমরা একটু পাশে করি, 14 ভাগ 2 দিলে আমাদের রেজাল্ট আসবে 7, আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে যাব, 29 এর সাথে কত গুণ করব, 2 গুণ করব, তাই 9 দুগুণ 18, 8 হাতে আছে 1, 58 আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা বিষয় আছে বোঝার, তো এখানে একটু বোঝাই ব্যাপারটা। দেখো 14 থেকে 1 গেলে কত পাচ্ছি, 13 পাচ্ছি এখানে, 14 থেকে 1 গেলে 13, তো 13 সাথে যদি 4 গুণ করি, 4 13 কত 52, কিন্তু এখানে কি আছে মাইনাস, এই মাইনাসের সাথে এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 14 থেকে 1 গেলে 13, 13 সাথে 4 গুণ করলে 4 13 কত 52, 52, তো আমরা লিখতে পারি 52, তো 7 দাও গুণ দাও, তো 58 থেকে 52 গেলে আমার রেজাল্ট আসবে কত 6, 6 গুণ 7 দিলে আমার রেজাল্ট আসবে 42, এটা হচ্ছে মূলত আমাদের 12 নম্বর কোয়েশ্চেন।